প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন তিনি যা খুশি করতে পারেন, তিনি যা খুশি করতে পারেন, কিছু হবে না। বিশ্বের সবচাইতে প্রুভেন রিজার্ভ, লার্জেস্ট প্রুভেন রিজার্ভ হচ্ছে ভেনেজুয়েলায়। কিন্তু এ তেল তো আমাদের না ভাই, এটা তো ভেনেজুয়েলার দেশের, ভেনেজুয়েলার সে দেশের মানুষের। আমি কিভাবে সে দেশের তেল তুলে নিয়ে আসবো? আমি কোনো আইন খুঁজে পাই না। তাকে প্রশ্ন করা হয়েছে যে কাজটা তুমি করলে ভেনেজুয়েলায় তাকে আন্তর্জাতিক আইনের ভায়োলেশন নয়? উত্তরে তিনি বলছেন, আই ডোন্ট নিড ইন্টারন্যাশনাল ল। আজকে প্রেসিডেন্ট সাহেব রিপিট করেছেন যে আমি গ্রিনল্যান্ড নেবই। ভালো মানে সোজা পথে দিলে ভালো, না দিলে বাঁকা পথে যাবো আমি, যেভাবেই হোক, ইজি ওয়ে অর দ্য হার্ড ওয়ে। তো বলে বসেছেন তিনি, এবং তিনি করবেন বোধ করি। তিনি যা বলেন তা তিনি করেন, দেখেছি আমরা। কিন্তু ইউরোপিয়ানরা চুপ করে বসে আছে কেন? এই যে তার যে সীমা এবং নিজের নৈতিকতা, এই বক্তব্য আমেরিকার কার্যত একটি ওয়ান ম্যান ফরেন পলিসি স্ট্যাটাসে পরিণত করেছে কিনা, এটি প্রথম প্রশ্ন। এরপরে যেটি হচ্ছে ভেনেজুয়েলা মাদুরোকে ধরার অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি বার্তা দিতে চেয়েছেন রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলোকে? দুটি প্রশ্ন থাকলো আপনার কাছে। হাবিব ভাই আপনাকে ধন্যবাদ। করিম ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, আপনি সঠিক বলেছেন, সময়টা ভয়ঙ্কর। তো এই কথার মধ্যে এই কথাটা, এই বার্তাও যাচ্ছে যে আমরা কি বলি না বলি সেটা আমাদেরকে ভেবে বলতে হবে। কেমন? আমি যা চাই, যা বিশ্বাস করি, তা যে অকপটে বলতে পারবো তা কিন্তু নয়। ফলে এই সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আমি আমার বক্তব্যটা প্রেজেন্ট করছি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎ কথা আপনি বললেন, আসলে একটা অবিশ্বাস্য সাক্ষাৎ। অবিশ্বাস্য নয় আসলে, কারণ আমরা প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা ধাপে ধাপে দেখেছি তিনি ক্রমান্বয়ে এই বিশ্বাস পোষণ করেন যে তিনি আইন। তার যে চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস কদিন আগে সাক্ষাৎকার দিয়েছিলেন অ্যাটলান্টিক ম্যাগাজিনে। সেই ম্যাগাজিনে সুজি ওয়াইলস বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন তিনি যা খুশি করতে পারেন, তিনি যা খুশি করতে পারেন, কিছু হবে না। আপনারা জানেন 2016 সালে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছিলেন? আমি ফিফথ অ্যাভিনিউতে গুলি করতে পারি, কিচ্ছু হবে না, আমার আমার যে বেস আমার সঙ্গে থাকবে। এটি তার বদ্ধমূল ধারণা, এবং আমার বিশ্বাস যে বহুলাংশে তার কিন্তু বেস তার সঙ্গে থাকবে। তারই কথাটা কিন্তু একদম ভিত্তিহীন না। তিনি যেটা বলছেন তার একটা ভিত্তি আছে। তার হচ্ছে ভিত্তিটা কি? তার যে 33% বা 35% সমর্থক আছে, তার বড় অংশই তার সঙ্গে থাকবে, যাই তিনি করেন না কেন। লক্ষ্য করে দেখেন, ভেনেজুয়েলা দখলের পরে, দখল তো না, ভেনেজুয়েলা আক্রমণের পরে, মাদুরোকে ফিরে আনার পরে অধিকাংশ রিপাবলিকান সমর্থক তার বেস অ্যাপ্রুভ করেছে, এবং কংগ্রেসের ভেতরে কার্যত কোনো রিপাবলিকান, এক র্যান্ড পল কি বললো না বললো আসা যায় না, সবাই কিন্তু এটা মেনে নিয়েছে। এবং যদি আপনি আর্গুমেন্ট গুলি দেখেন, সবাই জাস্টিফাই করা শুরু করেছে কেন করা হয়েছে। ক্লিয়ারলি দুটো ভার্সন পাচ্ছি আমরা। একটা ভার্সন দিয়েছে ট্রাম্প নিজে, অন্য ভার্সন দেওয়া হচ্ছে সেক্রেটারি অফ রুবিও। রুবিও বলছে যে এটা ল এনফোর্সমেন্ট অপারেশন, ল এনফোর্সমেন্ট অপারেশন। এই লোকটি মাদুরো একটা অপরাধী, তাকে 2020 সালে আমরা দোষী সাব্যস্ত করেছিলাম। সেই দোষী সাব্যস্তের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আনা হয়েছে। ল এনফোর্সমেন্ট অ্যাকশন। ট্রাম্প সাহেব সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। তিনি কি বলছেন যে আমার তেল চাই, এই দেশের অনেক তেল আছে, এদেশে আমরা একসময় তেল আহরণ করতাম, তাদেরকে বের করে দেওয়া আছে, উই ওয়ান্ট দেম ব্যাক। সেখানে আমরা বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট করবো, দেশটাকে উন্নত করব, এই তেল আমার তেল। কোনো খোলামেলা ভাবে তিনি কথাগুলি বলছেন, এবং এই তেল পেলে আমেরিকা অনেক সমৃদ্ধ হবে। মজা হচ্ছে যে যে তেলের কথা বলি আমরা, আসলে অনেক তেল, 300 বিলিয়ন গ্যালন তেল সেখানে আছে, আন 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 এক্সপ্লোর অবস্থায় পড়ে আছে। বিশ্বের সবচাইতে প্রুভেন রিজার্ভ, লার্জেস্ট প্রুভেন রিজার্ভ হচ্ছে ভেনেজুয়েলায়। কিন্তু এই তেল তো আমাদের না ভাই, এটা তো ভেনেজুয়েলার দেশের, ভেনেজুয়েলার সে দেশের মানুষের। আমি কিভাবে সে দেশের তেল তুলে নিয়ে আসবো? আমি কোনো আইন খুঁজে পাই না, আমি কোনো যুক্তি খুঁজে পাই না। এবং এই সাক্ষাৎকার বলেন, সাক্ষাৎকারের মধ্যে একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তিনি কি বলছেন? আই ডোন্ট নিড ইন্টারন্যাশনাল ল। আমি তাই সরাসরি কোট করছি। তাকে প্রশ্ন করা হয়েছে যে কাজটা তুমি করলে ভেনেজুয়েলায় তাকে আন্তর্জাতিক আইনের ভায়োলেশন নয়? উত্তরে তিনি বলছেন, আই ডোন্ট নিড ইন্টারন্যাশনাল ল।
কিভাবে ব্যাখ্যা করবো ভাই, আমি আমার আমার মাথায় ঢোকে না, আমার ক্ষুদ্র মাথায় এর উত্তর ঢোকে না। Yeah. একমাত্র ফরাসি রাজা লুই দা 14 না 16 নিজেকে উই বলতেন, উই, আমি আইন, আমি রাষ্ট্র। হুম। আমরা এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমাদের প্রেসিডেন্ট বলছেন তিনি আইন। এবং আপনি ঠিক বলেছেন, তাকে যখন বলা হলো যে কোনো সীমাবদ্ধতা আছে কিনা, তার অ্যাকশনের কোনো রকমের লিমিটেশন আছে কিনা, তিনি বলছেন না, একমাত্র লিমিটেশন আমার মাইন্ড। আমি যা মনে করি, যদি ভালো না মনে করি, তাহলে বুঝবি এটা আমার লিমিটেশন। মাই ওন মোরালিটি। মোরালিটি মানে কি, ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ আমি কি বুঝি, সেটাই একমাত্র আমার প্রতিবন্ধক। এটা ভয়ের কথা কেন? কারণ হচ্ছে যে আমরা আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই নতুন বিশ্ব ব্যবস্থা নির্মাণ করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। আপনারা জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলার নামে এক লোক সারা বিশ্বকে তার নিজের ইমেজে, তার নিজের নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেছিল। একজন লোক সম্পূর্ণ একা তার সেনাবাহিনী নিয়ে সারা বিশ্বকে পদানত করার চেষ্টা করেছিল, আফ্রিকা থেকে ইউরোপ থেকে এসে সর্বত্র। তার পরাজয়ের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য, এই তিন দেশ মিলে মূলত একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলে, যাকে বলি আমরা ল বেসড গ্লোবাল অর্ডার, আইন ভিত্তিক, আন্তর্জাতিক আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা, যার কেন্দ্রে জাতিসংঘ ইত্যাদি ইত্যাদি। Law and rule based. কেমন? হ্যাঁ, রুল বেসড, ল নয়, রুল বেসড। এবং এই রুলের সেন্টার হচ্ছে জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠনগুলি। আপনারা দেখেছেন গত পরশু প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন 66 ইউএন রিলেটেড এজেন্সি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য। জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে নেওয়া হয়েছে। দে আর নো লঙ্গার মেম্বার অফ 66 different international bodies, Right. all related to the United Nations. যেমন মনে করা যায় ক্লাইমেট চেঞ্জ, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি আমাদের, আমরা বলি এটা আমাদের একবারে অস্তিত্বের সংগ্রাম, লড়াই, ক্লাইমেট চেঞ্জ। সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি আমরা। ইউনিসেফ থেকে, ইউনেস্কো থেকে, পপুলেশন ফান্ড থেকে, কি ইউএন বডিগুলি থেকে নাম তুলে নেওয়া হয়েছে। এই বডিগুলি কি করতো, সারা বিশ্বের দেশের মানুষের মধ্যে সম্পর্ক নির্মাণের জন্য আইন দরকার, সে আইন সমন্বিতভাবে তৈরি করতো। এরা তো আর এনফোর্স করেন, এরা আইন তৈরি করে, কমন স্ট্যান্ডার্ড তৈরি করে। সেই কমন স্ট্যান্ডার্ড থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম। এবং আমাদের প্রেসিডেন্ট বলছেন যে আমার এটা প্রয়োজন নাই। কারণটা কি, এবং যুক্তি আছে তার, যে এই সমস্ত আইন বা নীতিকথাগুলি আমার যে কোর বিলিফ তার সঙ্গে কন্ট্রাডিক্টরি, এগুলি আমার সঙ্গে যায় না। কেন যায় না? যেমন ধরা যাক মানবাধিকার, জাতিসংঘ বিভিন্ন সংগঠনগুলি বলে সবাই সমান, নারী পুরুষ, এলজিবিটি কিউ, গে ইত্যাদি ইত্যাদি, এটা আমার আমার ভ্যালুর সঙ্গে ম্যাচ করে না। এটা অ্যাবর্শন রাইটস আমার ভ্যালুর সঙ্গে যায় না, ফলে আমি নাম প্রত্যাহার করে নিচ্ছি আমি। কিন্তু মনে হচ্ছে যে এই ভ্যালুস গুলি কিন্তু আমি, এই মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বকে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড। এই যে আজকের যে সভ্যতা, আধুনিক সভ্যতা, 20 শতকীয় 21 শতক সভ্যতা, তার যে কেন্দ্রটা, তা কিন্তু আমাদের কন্ট্রিবিউশন নির্মাণ করা, এবং আমরা স্বেচ্ছায় সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছি। এখন ইন্টারেস্টিংলি আপনি বললেন ভেনেজুয়েলার কথা, বললেন আপনি গ্রিনল্যান্ডের কথা। আজকে প্রেসিডেন্ট সাহেব রিপিট করেছেন যে আমি গ্রিনল্যান্ড নেবই, ভালো মানে সোজা পথে দিলে ভালো, না দিলে বাঁকা পথে যাবো আমি, যেভাবেই হোক, ইজি ওয়ে অর দ্য হার্ড ওয়ে। তো বলে বসেছেন তিনি, এবং তিনি করবেন বোধ করি, তিনি যা বলেন তা তিনি করেন, দেখেছি আমরা। কিন্তু ইউরোপিয়ানরা চুপ করে বসে আছে কেন? কেউ কোনো কথা বলছে না কেন? কারো কোনো প্রতিক্রিয়া নেই কেন? তাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি যে গ্রিনল্যান্ড নেবে, গ্রিনল্যান্ড তো, ডেনমার্ক তো নেটোর মেম্বার, তো গ্রিনল্যান্ডে যদি কোনো কারণে আমরা আক্রমণ করি, তা কি নেটোর সঙ্গে সাংঘর্ষিক না? উনি বলে তুমি কি এটাকে অ্যালাউ করবে, এই সংঘর্ষটাকে? গ্রিনল্যান্ড নেবে নাকি নেটো নেবে? উনি জবাব দিচ্ছেন যে ইটস এ ম্যাটার অফ চয়েস। তাই তো, কোনটা করব আমি, নেটো রাখবো নাকি গ্রিনল্যান্ড রাখবো? Which is unbelievable, even Wait, 2 wait. years ago. তারপরে তিনি বলছেন যে, এরপরেই তার বক্তব্য হচ্ছে যে কিন্তু নেটো তো ইউজলেস, নেটো তো কমপ্লিটলি ইউজলেস। আমি ছাড়া, আমি মানে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া নেটোর তো কোনো অস্তিত্বই নেই। হুম। এই কথা বলার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ইউরোপীয় দেশগুলি কিন্তু
একটি কথাও তারা মুখে বলছে না। গতকাল দেখেছি আমরা পরশু দেখেছি ৬টি দেশ একটি খুব টেপিড একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা ডিফেন্ড করবে গ্রিনল্যান্ডের বা ডেনমার্কের রাইট টু সভরেন্টি বলেছে। Yeah. কিন্তু কিভাবে করবে তার কোনো প্রেসক্রিপশন কিন্তু পাইনি আমরা, এবং করতেও পারবে না তারা। কারণ আমরা কিন্তু অ্যালাউ করেছি এই নিরন্তর ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল লকে অ্যালাউ করেছি আমরা। Yeah. আমরা মানে বিশ্ব ব্যবস্থা অ্যালাউ করেছি আমরা। করে করে আজকে আমরা এই অবস্থা যেখানে একজন প্রেসিডেন্ট আমাকে স্পষ্ট করে বলছেন যে একমাত্র আমি আমার মন দ্বারা, হুম। আমি আমার মোরালিটি দ্বারা লিমিটেড, আদারওয়াইজ দ্য স্কাই ইজ দ্য লিমিট।